গুড মর্নিং বন্ধুরা। গতকালকে ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমার কাছে সরি চেয়ে নিচ্ছি তোমাদের কাছে, ঠিক আছে? তো আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে তোমাদের সাথে আসলাম দেখা করতে, ঠিক আছে? তো রেসিপিটা পুরো শেয়ার করেছি, কেউ স্কিপ করো না, পুরো রেসিপিটা দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, ঠিক আছে? আর আমরা কিভাবে কাঁকরোলের পুরভুরা রেসিপি বানাই তোমাদেরকে শেয়ার করলাম, ঠিক আছে? তো কিছু ভুল হলে কেউ মাইন্ড করো না, ক্ষমা করে দিও, ঠিক আছে? তো এই যে প্রথমে এগুলোকে সেদ্ধ করেছি হালকা নুন দিয়ে, কাঁকরোলগুলো কেটে চেঁচে তারপর দুফাল্টি করে, মানে দুফাল্লা করে মাঝখানে সমান ভাগে ভাগ করে সেগুলোকে নুন দিয়ে সেদ্ধ করেছি। তারপর ভিতরের দানাগুলো বের করেছি। দানাগুলো তোমার সর্ষে দিয়ে, সামান্য পেঁয়াজ, 2 কোয়া রসুন, তারপর কাঁচা লঙ্কা, অল্প হলুদ গুঁড়ো, নুন দিয়ে এগুলো পেস্ট করেছি বিচি সমেত, ঠিক আছে? পেস্ট করেছি একসাথে। তারপর ওই যে দেখো মিক্সির জারে আছে, ওখানে তোমার মশলাগুলো আছে, এগুলার ভিতরে যে পুর ভরবো, যে পুরগুলো, তো এগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এই সাইডে ছোট ছোট ওই যে এগুলো ভাজা করবো চাকচাক করে কেটেছি। এটা মেয়ের জন্য, মেয়ে হয়তো পুর খেতে নাও পারে, কেন কি এটা ঝাল হয়েছে, অল্প ঝাল না হলে এগুলো টেস্ট লাগে না। তো ও তো ছোটো, এত ঝাল খেতে পারবে না, তার জন্য অল্প ওই একটা কাঁকরোল চাকচাক করে ওর জন্য ভাজা করে দেবো। তারপরে এগুলো তো সেদ্ধ হয়ে গেলো, একদম আস্তে আস্তে পুর ভরতে হয়, জানোই তোমরা যারা বাড়িতে করো রেসিপিটা। অল্প যদি জোরে হাতে ধরো ভেঙে যাবে, আর ভেঙে গেলে কিন্তু ভাজতে খুব কষ্ট হয়, হয়তো বেরিয়ে যাবে মশলাটা ভাজার সময়। অনেকে বেসন দিয়ে কোট করে তারপর ভাজে, আমরা বেসন দিই না, ডাইরেক্ট এইভাবেই ভাজবো আমি, ঠিক আছে? তো পুরো দেখতে থাকো, তারপর বুঝে যাবে। তো তোমরা যদি চাও বাড়িতে বানিয়ে খেতে পারো, এভাবে দারুণ লাগবে। শুধু কাঁকরোলগুলো বেশি বুড়ো হলে হবে না, একদম অল্প কোমলিয়া টাইপের হতে হবে, মানে কচি হতে হবে। যদি বেশি বুড়ো হয়ে যায়, দানাগুলো যদি শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। আর দানার উপরও একটা বাকলা থাকে, যেটা তোমার দাঁতের ভিতরে ঢুকে যায়, এটা খুব বাজে একদম লাগে খেতে। তার জন্য অল্প কচি হলে খেতে ভালো। তো বুড়ো কাঁকরোলটা দেখবে ভালো লাগে না খেতে, একটা কীরকম গন্ধ আসে। তা আমরা তো বুড়োটা খেতে পারি না, এইভাবে কচিটাই গাছ থেকে, আমাদের নিজেদের বাড়ির কাঁকরোল। তো তারপরে এই যে বানাবো, ওখানে পুরো রেডি করছি। আর আজকে প্রচুর গরম, জানো বন্ধুরা, তার জন্য আর ভিডিও করতে পারি না। আর গতকালকে আমার শরীরটাও ঠিক ছিল না, তার জন্য আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। তো এই পুর ভরাটা ভাবছি আজকে এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, ঠিক আছে? যদি ভালো লাগলে কমেন্ট করো, আর যদি কোথাও কিছু ভুল হয় সেটাও কমেন্টে জানিও। যারা যারা ভিডিওটা দেখো সবাই একটা করে লাইক করো, তোমরা কেউ কিন্তু লাইক করো না। ভিডিওটা অনেকজনে দেখে লাইক করে, 2-3 জনে, ঠিক আছে? তারপরে যে পুর ভরা যে কমপ্লিট, এখন দেখি মিক্সিতে অনেকটা লেগে আছে, তার জন্য হাত দিয়ে বের করছি, না হলে এটা বার করা যাবে না, তো জানোই। আর ব্লেডটার ধার থেকে যদি লেগে যায়, তারপরে তো অবস্থা নেই হাতের। অল্প ঝাল হয়ে গিয়েছিল, ভাগ্যিস মেয়ের জন্য এই যে ভাজাটা করেছি, না হলেও ভাত খেত কী দিয়ে। বড়ই দিয়ে ডাল রান্না করেছিলাম, আর এই পুর করেছিলাম, আর মাছের ডিমের বড়া ছিল, এই দিয়ে আজকে খাওয়া দাওয়া করেছি। মাছ তো খাওয়া শেষ, ডিমটা ছিল, বড়া করেছি। আর যে মেয়ের জন্য কাঁকরোলটা ভাজা কমপ্লিট করে এখন এই যে পুরটা করছি আমাদের জন্য। এটা এরকম হালকা হালকা লো ফ্লেমে ভাজতে হবে, না হলে ভিতরে মশলাগুলো কাঁচা থেকে যাবে। ভিতরে মশলাগুলো দিয়ে ভাত মাখিয়ে, গরম ভাত মাখিয়ে খেতেও দারুণ লাগে। আর 5টা কাঁকরোল নিয়েছি, তো 10 পিস হবে, তার জন্য 5টা 5টা করে দুবারে ভাজবো। তো এখন লো ফ্লেম দিয়ে বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। এমনিও কাঁকরোলটা সেদ্ধ আছে, খুব একটা টাইম লাগবে না ভাজা হতে। এই যে ভাজা হয়ে গেছে, এখন এইভাবে উল্টে নেব। আর যদি একবারে তোমরা উল্টাতে না পারো, এইভাবে একটা স্পুন নিয়ে নেবে ছোট, ওইটা দিয়ে আলতো করে টাচ করবে, দেখবে সুন্দর, খুব সুন্দর উল্টে যাবে। আর এটা যদি ভিতরের মশলাটা বেরিয়ে যায়, তাহলে তেলটাও পুরো নষ্ট, আর কাঁকরোলটাও খেতে একদম বিচ্ছিরি লাগবে। তার জন্য একবারে উল্টানোর চেষ্টা করবো। আর দারুণ টেস্ট হয়, বলো এইসব রেসিপি মাছ মাংসকেও হার মানায়। যারা সবজি খেতে ভালোবাসে তারা তো এইসব খেতে ভালোবাসবে, আর যারা মাছ মাংস লাভার তাদের কাছে তো যত অমৃত দিলেও টেস্ট লাগবে না, বলো? আর গরম দিনে বেশি মাছ মাংসটা খাওয়াটাও দেখবো খুব ভালো লাগে না, হালকা পাতলা ডাল একটা ভাজা হলেই ভালো লাগে। তো এই যে ভাজাভাজি কমপ্লিট, 10 পিস হয়েছে। আর ওইটা মেয়ের জন্য ওই যে কাঁকরোল ভাজাটা পিস পিস করে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।